নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে বন্ধুরা, আজকে আপনাদেরকে নিরামিষভাবে কেক বানায় দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা কেক বানাতে পারবেন সেটাই দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো দেখুন, কেকের জন্য হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর দেখুন 1 কাপ দুধ নিয়েছি। ওই একই কাপের মাপ করে নিতে হবে। আপনি যে কোনো কাপ কিংবা বাটি মাপ করে নেবেন। আর ওই কাপেরই মাপ করে হাফ কাপ দেখুন সাদা তেল নিয়ে নিয়েছি। আমি ভিতরেই গরম করে নিয়েছি, আর এখন উষ্ণ উষ্ণ গরম আছে। আর এখন বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। চিনিটা না গলা পর্যন্ত এইভাবে ফেটাতেই হবে। তো বন্ধুরা দেখুন, আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে গেছি এইভাবে। চিনি সম্পূর্ণ গলে গেছে। এবার ওই একই কাপের মাপ করে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা ভালো করে একটু ফেটে নিব এইভাবে। সুজিটাও ফেটে নিয়েছি। আর দিয়ে দিব আমি ওই একই কাপের মাপ করে হাফ কাপ ময়দা। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিবেন। দেখবেন কেক খেতে আরও টেস্ট হবে। এইভাবে ভালো করে একটু ফেটে নিব। দেখুন, ময়দাটা দিয়েও আমি ফেটে নিছি ভালো করে। আর একটু ভালো করে ফেটতে হবে, কোনো দানা দানা ভাব যেন না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিব এই যে দেখুন 1 চামচ ভ্যানিলা লাইসেন্স। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে 2টো এলাচের দানা থেতো করে দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো এটা দিয়েও একটু ভালো করে ফেটে নিব। আর বন্ধুরা, আমি প্রথম কেক বানাচ্ছি, জানি না কীরকম হবে, তবে চেষ্টা ভালো মতোই করতেছি, ভালোই বানানোর জন্যে। তো দেখুন, ঘনত্বটা এখন প্রথম এরকমই থাকবে, একটু পাতলা। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধু দেখুন, কড়াইও বসাই দিয়েছি আমি উনুন জ্বালিয়ে। তো কড়াইতে দিয়ে দিব এখন লবণ। তো আপনাদের কাছে যদি লবণ না থাকে তাহলে বালু দিয়ে দিবেন। লবণটা আমি 2-3 বার ব্যবহার করেছি, এর জন্য একটু কালো কালো হয়ে গেছে। লবণটা ভালো মতো গরম করে নিব। লবণটা গরম হয়ে গেছে, আর একটা স্ট্যান্ড বসাই দিচ্ছি এইভাবে। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, খুলে দেখব ব্যাটারটা। এই যে দেখুন এখন কতটা মোটা হয়ে গেছে, সুজি ফুলে গেছে সুন্দরভাবে। আর একটু গুলাই নিচ্ছি এইভাবে। তো আমি কেক বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি। আপনাদের কাছে যেরকম বাটি থাকে সেরকম বাটি নিয়ে নেবেন। এই বাটিতে এখন একটু তেল দিয়ে দিব, সাদা তেল। তেলটা একটু ভালো করে বাটির গায়ে মেখে দিব। আর দেখুন, একটা আমি সাদা পেপার কেটে নিয়েছি, পেপারটা দিয়ে দিচ্ছি। পেপারের উপরেও একটু তেল দিয়ে দিব এইভাবে। তো দেখুন, এই বাটিতে অল্প একটু দুধ আমি রেখে দিয়েছিলাম। তো এই দুধের ভিতরে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। 1 কাপ সুজির জন্য 1 চামচ বেকিং পাউডার দিবেন। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে দুটো উপকরণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে দেখুন। এই কাজটা করার আগে যেই বাটিতে আপনি কেক বসাবেন সেই বাটিটা রেডি করে নেবেন। এবার এই ব্যাটারের ভিতরে ঢেলে দিব সম্পূর্ণটাই। তো এই সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিব সুন্দরভাবে। আর দেখবেন যখন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে মিশাবেন
তখন দেখবেন ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। সমস্ত মাপ যদি একদম মাথায় খেয়াল করে রাখেন তাহলে দেখবেন আপনার কেকও ঠিকঠাক হবে। এবার যেই বাটিতে কেক বসাবো সেই বাটিতে ঢেলে দিব, আর একটু উঁচু করে ঢালবো, এভাবে উঁচু করে ঢালবো। সমস্ত ব্যাটার ঢেলে দিয়েছি। এবার বাটিটা ধরে এইভাবে একটু ঘা দিয়ে দিব, ভিতরে কোনো হাওয়া বাতাস থাকলে বেরোয় আসবে। এই যে দেখুন বেরোয় আসলো। কেকের বাটিটা এই লবণের উপরে বসাই দিচ্ছি। আর কত টাইম লাগবে আপনাদেরকে আমি বলে দিব, যেহেতু আমি প্রথম বানাচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ওটা দিয়ে হাওয়া বেরোয় যাচ্ছিল। 12 মিনিট হয়েছে, খুলে দেখব। আর উপরে ভালো দেখার জন্যে আমি কিছুটা কাজু নিয়েছি আর টুটি ফুটি নিয়েছি। আর টুটি ফুটির রেসিপি যদি দেখতে চান তাহলে আপলোড করা আছে চ্যানেলে, দেখে নেবেন গিয়ে। তো এগুলো সাজাই দিব, সুন্দর লাগবে দেখতে। তো দেখুন টুটি ফুটি দিয়ে কাজু দিয়ে আমি ভালো করে সাজাই দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি, তবে কত মিনিট লাগবে আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা পুরোপুরি ঘড়ির কাঁটা ধরে আমি 35 মিনিট জাল করে নিছি। এবার কাঠি ঢুকায় দেখতেছি, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি। এই যে দেখুন কিছু লেগে নাই, তার মানে হয়ে গেছে। আর লাস্টের যে 5 মিনিট বন্ধুরা একদম আমি আঁচ কম করে দিয়ে এইভাবে ঢেকে রেখে দিছিলাম। আর ফুলতে গিয়ে হয়তো থালের গায়ে লেগে গেছে। এই যে দেখুন লেগে গেছে থালের গায়ে, থালটা ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে থালের গায়ে লেগে গেছে। একটু ঠান্ডা করে নিব। তো গরমই আছে বন্ধুরা, দেখতেই পারছেন। তো এবার আমি বের করে নিব। একটা থাল এইভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টো করে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। আর উপরের কাগজগুলো বের করে দিব হাত দিয়ে। আস্তে আস্তে উপরের কাগজগুলো এইভাবে বের করে দিব। খুব সহজভাবে কাগজগুলো উঠে গেছে। এবার উল্টো করে দিচ্ছি। এই যে দেখুন, আর দেখুন কতটা নরম হয়েছে। যেহেতু প্রথমবার বানিয়েছি, আমার মনে হয় আমি ঠিকঠাক বানাতে পারছি। এই যে দেখুন, তবে আপনাদেরকে কেটেও দেখাবো। তো কেটে নিচ্ছি। কাটা দেখে হয়তো বুঝতেই পারতেছেন কতটা নরম হয়েছে। কাটার আগে আগে পিছন সাইডটা দেখাবো ভাবছিলাম, তো দেখাতে পারলাম না। এই যে দেখুন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। এই যে দেখুন। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বড়দিনে কেক বানাই নিতে পারেন, খুব সহজ পদ্ধতি। এই যে দেখুন কত সুন্দর। এই বড়দিনে আপনারা দোকান থেকে না কিনে এইভাবে ঘরেই বানাই নিতে পারেন। আর এক পিস কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভাপ উঠতেছে, এতটাই গরম আছে, ধরা যাচ্ছে না। এই যে দেখুন কতটা নরম। এই যে দেখুন। তো বন্ধুরা আজকের যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি।